লাইসা বিত-তাওয়িল, একেবারে বেশি লম্বা, দেখতে খারাপ দেখা যায় এমন লম্বা ছিলেন না। ওয়ালা বিল কাসির, দেখতে খাটো, অনেক খাটো, দেখতে খারাপ দেখা যায় এমনও নবী ছিলেন না। তাহলে কেমন? কয় মাঝারি গড়নের একজন সুদর্শন মানুষ দেখতে দুনিয়ার মধ্যে যেমন সুন্দর হওয়া দরকার, আমাদের নবীকে আল্লাহ তেমন সুন্দর বানাইছেন। আযহারাল্লাহু লাইসা বিআবিয়াদা আমহাকা ওয়ালা বিআদামা, ধবধবে সাদা ছিলেন না, আবার তমাট বর্ণের ছিলেন না। তাহলে কেমন ছিলেন? আনাস বলেন লাল লাল ভাব, অনেকটা গোলাপি কালারের ছিলেন। এখানে কেউ গোলাপি রঙের আসেননি? হ্যাঁ, লাল লাল ভাব, গোলাপি কালার। দেখছেন নি আমগো নবী কত সুন্দর ছিলেন? এখন আমি যেটা বুঝাইতে চাইলাম, তো কালার আমগো এমন হয় কেন? মূল উপাদান কি? তো আপনারা মাঝে মাঝে কেন ঝগড়া লাগান আবার যে না অমুকে অমুকের তৈরি, তমুকে তমুকের তৈরি, কেন? হ্যাঁ, এই জন্য একটা বাংলা মনে রেখেন, কাউরে নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। ওনারা আমি নূর বললাম, এই নূর বললে নূরের তৈরি হওয়া কি হয় না? আবশ্যক হয় না। নূর বললে যে নূরের তৈরি হয় না, সেটা অন্য আলোচনা আসবে ইনশাল্লাহ। প্রচুর দলিল, নূর বললে যে নূরের তৈরি আবশ্যক না। 18 নম্বর পারায় আসেনি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর কে? বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর কে? এবার আমার সাথে কয়েকবার নাউজুবিল্লাহ পড়েন, বলেন নাউজুবিল্লাহ, আবার পড়েন নাউজুবিল্লাহ। এখন যদি কেউ বলে আল্লাহ নূরের তৈরি, নাউজুবিল্লাহ। কিসের তৈরি? মানে আপনি যদি বলেন নাউজুবিল্লাহ, আমরা তো জানি না। নূর বললে যে নূরের তৈরি হওয়া আবশ্যক না, আর বড় কি দলিল চান? হ্যাঁ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলেন আল্লাহ। নাউজুবিল্লাহ, আমরা জানি না রব কিসের তৈরি, এই প্রশ্নই তো করা যাবে না। শুধু বললাম নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক না। আল্লাহ বলেন ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা, আসমানের মধ্যে আল্লাহ চন্দ্ররে বানাইছে নূর। বলেন কি বানাইছে? এখন যদি কেউ প্রশ্ন করে তার মানে চন্দ্র কি নূরের তৈরি? জানি না কিসের তৈরি। নূর বললে যদি নূর হয় তো চন্দ্র নূরের তৈরি। কিয়ামতের ময়দানে মুনাফিকরা বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু নজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিক নারী পুরুষরা কিয়ামতের ময়দানে ইমানদারকে বলবে, ইমানদার থামো, তোমাদের নূর একটু নিতে চাই। এর মানে ইমানদাররা নূরের তৈরি। এই যে নূর আসছে, ইমানদার নূর। আল্লাহ বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের ময়দানে ইমানদারের সামনেও নূর, পিছনেও নূর, ডানেও নূর, বামেও নূর, নূরের প্যাকেটের মধ্যে ইমানদার। এর মানে ইমানদার নূরের তৈরি। বলেন হ্যাঁ, শুধু বুঝাইতে চাইলাম নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক না, এটা মাথায় রাখবেন। বলেন নূর বললে নূরের তৈরি হওয়া কি না? আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني জামুন মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিলের প্রধান মেহমান ও প্রধান আলোচক আল্লামা মাহফুজুল হক, মহাসচিব বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ, নতুন উপাধি এসে যেতেছে, হাদিস উপস্থাপনায় অনন্য ব্যক্তিত্ব, এটা আবার নতুন লেখা, এইগুলা না লেখা। আরও উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। সভাপতি হজরত মুফতি রফিউদ্দিন, হজরত মুফতি শহীদুল্লাহ। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল মাউন তেলাওয়াত করলাম। সূরাতুল মাউন এই সূরার নাম। সূরাটার মধ্যে মাউন শব্দটা আছে, ইকু দিয়েন না, ইকু দিয়েন না। মাউন অর্থ গৃহস্থালী প্রয়োজনীয় সামগ্রী। কিছু জিনিস আছে যেগুলা মানুষ প্রয়োজনে পাশের ঘরের লোকদের কাছে চায়। বাসন, সুই, শাবল, কুড়াল, খন্তা, কোদাল, এগুলো এমন একটা বিষয় হঠাৎ প্রয়োজন হয় আর ওই মুহূর্তে বাজারে যাওয়া অসম্ভব, তাই পাশের ঘর বা পাশের বাড়ি থেকে চাওয়া, সেখান থেকে কিছু সময়ের জন্য নিয়ে আসা, এরপর আবার ফেরত দিয়ে দেওয়া, এগুলো হলো মাউন। সূরার মধ্যে মাউন শব্দটা আছে, এই দিকে লক্ষ্য করে এই সূরার নাম সূরাতুল মাউন। আল্লাহ বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে দিনকে অস্বীকার করে, কর্মফলকে অস্বীকার করে, কর্মফলকে অবিশ্বাস করে। আমরা পৃথিবী থেকে বিদায় নিব, মাটির গর্ভে চলে যাব, মাটির গর্ভ থেকে আবার আমাদেরকে বের করা হবে, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দেখতে থাকব। সূরা ইয়াসিনের 49 থেকে 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সায়হাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, মানুষ অপেক্ষা করছে এক মহানাদের বিকট চিৎকার আওয়াজের। তারা ঝগড়া করতে থাকবে, হঠাৎ এই আওয়াজ তাদেরকে পাকড়াও করবে, ধ্বংস হয়ে যাবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়া, ওসিয়ত করার সুযোগ পাবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাবে না। ওয়া নুফিখা ফিস-সূর, আরেকটা ফু দেওয়া হবে। ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সবাই কবর থেকে উইঠা রবের দিকে ছুটে চলবে, কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। দুই ফুয়ের মাঝে ব্যবধান হবে 40। সহিহ বুখারীর বর্ণনা, 4814 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনান নাফখাতাইনি 40, ইসরাফিলের সিংহায় যে ফু দেওয়া হবে, ওই ফুয়ের মাঝে, দুই ফুয়ের মাঝে ব্যবধান হবে 40। ছাত্ররা জিজ্ঞাসা করলেন, আর 40 সানাতান, 40 বছর? তিনি জবাব দিলেন, আবাইতু, আমি জানি না। তারা প্রশ্ন করলেন, আর 40 শাহরন, 40 মাস? তিনি জবাব দিলেন, আবাইতু, আমি জানি না। ছাত্ররা জিজ্ঞাসা করলেন, আর 40 ইয়াওমান, তাহলে কি 40 দিন?
তিনি বললেন, আবাইতু, আমি জানি না, আমি শুধু জানি নবী বলছে 2 ফুয়ের মাঝে ব্যবধান 40। সর্বপ্রথম সিংগার আওয়াজ যিনি শুনবেন, মুসলিম শরীফের বর্ণনা 2940 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثم ينفخ في الصور لا يسمعه أحد إلا أصغى ليتا ورفع ليتا। সিংহায় ফু দেওয়া হবে, প্রত্যেকটা মানুষ যে আওয়াজ শুনবে মাথাটা ঘাটটা নিচে নোয়াবে আর উঠাবে। আউয়ালু মান ইয়াসমাউহু রাজুলুন ইয়ালুতু হাউজা ইবলিহি, সর্বপ্রথম সিংহার আওয়াজ যিনি শুনবেন তিনি তার ওটকে পানি পান করানোর জন্য হাউজের মধ্যে পানি দিবে। ফালা ইয়াসকি ফি, পানি পান করাইতে পারবে না, এর আগে সিংহার আওয়াজ শুনবে। ফায়াস আকু, বেহুশ হয়ে যাবে। ওয়াস আকুন নাস, তারপর সারা পৃথিবীর অন্যান্য যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে। সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। সিংহায় ফু দেওয়া হবে, আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই বেহুশ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কর্মফল দেওয়া হবে আমাদেরকে। কাফেররা অস্বীকার করে, তারা বলে, আইদা কুন্না তুরাবা আইন্না লাফি খালকিন জাদীদ, আমরা মাটি হয়ে যাব, মাটি হওয়ার পর আবার আমাদেরকে সৃষ্টি করা হবে, নতুনভাবে পুনরুত্থান করা হবে। থুর, এগুলা বিশ্বাস করি না। বলেন নাউজুবিল্লাহ। কর্মফল এটা দূরের কথা, এগুলো তারা বিশ্বাস করে না। তো আল্লাহ বলেন, যারা বিশ্বাস করে না ওই ব্যক্তিদেরকে আপনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। সূরা হজর 5 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও তাহলে জেনে রাখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। কি থেকে? আমার সাথে বলেন, আদম নবী এবং বনি আদম তথা বাশার, তাদের মূল উপাদান হলো মাটি। বলেন, মূল উপাদান কি? আদমের মূল উপাদান, আদম সন্তানের মূল উপাদান। কাফেররা কয় মাটি হইলে আবার কেমনে জীবিত হমু, আবার কর্মফল অবিশ্বাস করে। তো যে অবিশ্বাস করতেছে সে কিসের তৈরি? তো মূল উপাদান তারই মাটি। তো এই মাটির তৈরি মানুষ বলতেছে কি মাটি হলে আবার কিভাবে তোলা হবে। আদম নবী মাটির তৈরি, তার সন্তানরাও মূল উপাদান মাটি। 5টি ধাপ। 1 নম্বর মাটি, 2 নম্বর পানির সাথে মাটিকে গুলিয়ে কাদা বানানো, 3 নম্বর এই কাদাকে আঠালো বানানো হয়েছে, 4 নম্বর আঠালো মাটিকে শুষ্ক ঠনঠনে পোড়া মাটি বানানো হয়েছে, 5 নম্বর শুষ্ক ঠনঠনে পোড়া মাটিকে কালচে মাটি বানানো হয়েছে। তারপর এটাকে মানুষ বানিয়ে আল্লাহ এটার মধ্যে রূহ ফুঁকে দিয়ে এটাকে পরিপূর্ণ মানুষ বানায় দিয়েছে। প্রমাণ সূরা আলী ইমরানের 59 নম্বর আয়াত। 1 নম্বর ধাপ মাটি। বলেন, 1 নম্বর ধাপ মাটি। আল্লাহ বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। নিশ্চয়ই ঈসা নবীর দৃষ্টান্ত আল্লাহর কাছে আদম নবীর মতো। আদমকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন, বানানোর পর বলেছেন কুন। তাফসীরের কিতাবে আসছে কুন বাশারা ফায়াকুনু বাশারান। আল্লাহ বলছে আদম কুন, তুমি হও, কি হও? মানুষ হও, আর তিনি মানুষ হয়ে গেছেন। প্রথম ধাপ মাটি। দ্বিতীয় ধাপ পানির সাথে মাটিকে মিশিয়ে এটাকে বানানো হয়েছে কাদা।
সূরা আলিফ লাম মিম আস-সাজদা 21 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 14 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। যিনি মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর রূপে, সমস্ত জিনিসকে যিনি সুন্দর রূপে সৃষ্টি করেছেন, আর মানুষের সৃষ্টির সূচনা করেছেন কাদা মাটি দ্বারা। কি মাটি? 1 নাম্বার ধাপ মাটি, 2 নাম্বার কাদা মাটি। কাদা মাটি বানানোর পর 3 নাম্বার ধাপ, এই কাদা মাটিকে বানানো হয়েছে আঠালো মাটি। সূরা আস-সাফফাত 23 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 5 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাজিব। আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। 3 নাম্বার ধাপ আঠালো মাটি। 4 নাম্বার ধাপ, এই আঠালো মাটিকে শুকিয়ে শুষ্ক ঠনঠনে পোড়া মাটি বানানো হয়েছে। সূরা আর-রহমান 14 নম্বর আয়াত, 27 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে পোড়া মাটি থেকে। তাহলে শুষ্ক ঠনঠনে পোড়া মাটির ন্যায়, ওই পোড়া মাটির ন্যায় শুষ্ক ঠনঠনে যে মাটি, এই মাটি থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এটা 4 নাম্বার ধাপ। 5 নাম্বার ধাপ, শুষ্ক ঠনঠনে পোড়া মাটিটাকে আল্লাহ কালচে মাটি বানিয়েছেন। সূরা হিজরের 28-29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّنْ صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مسنون। ওই সময়কে স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, আমি শুষ্ক ঠনঠনে কালচে মাটি থেকে মানুষ বানাবো। এই মানুষটা যখন বানাবো, ফাইদা সাওয়াইতুহু, আমি যখন তাকে মানুষের রূপদান করব, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমার রূহ যখন তার মধ্যে ঢুকে দিব। রূহ মানে হলো আমার আদেশ। আমি যতদিন চাইবো মানুষটা দুনিয়াতে বাঁচবে, আমি না চাইলে মানুষটা আর বাঁচবে না। আমি যখন তার মধ্যে রূহটা দিয়ে দিব, সে একজন মানুষ হয়ে যাবে। ফাকউ লাহু সাজিদিন, ফেরেশতা তোমরা যারা আছো ওই মানুষের সামনে সেজদায় লুটিয়ে পড়বা, তার সামনে সেজদা দিবা। এ হলো আদম নবী তথা প্রথম মানুষ বানানোর 5 ধাপ। কয় ধাপ? তো আমরা তো আদম সন্তান। প্রথম কথা, আমগো আব্বা মাটির তৈরি, তো আমরাও কিসের তৈরি হব? মূল উপাদান মাটি। হ্যাঁ, উপাদান তো আরো আছে, পানি আছে, আরো আছে। তো মূল উপাদান কি? তো আমরা যে মাটির তৈরি, এগুলোর দলিল কই? এই দলিল আপনারা সবাই পারেন। সূরা তাহার 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 16 পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরা তাহা 55 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি মাটিতে আবার তোমাদেরকে পুনরায় নিয়ে যাব, আমি মাটি থেকে আবার তোমাদেরকে পুনরুত্থান করব। কি থেকে আমাদেরকে বানাইছে? বলেন সবাই, মাটি। মানুষের মধ্যে কালো সাদা লাল আসেনি তো কেন? সবাই সুন্দর হইলে কি সমস্যা ছিল? হ্যাঁ, সবাই সাদা হইলে সমস্যাটা কিছু, অথবা সবাই কালো হইতো, সবাই লাল হইতো। যার শরীরে মাটি একটু বেশি যাবে, যেটা ওইটা হবে এরকম। তিরমিজি শরীফ 2955 নম্বর হাদিস, 2955। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কবযাতিন কবযাহা মিন জামিইল আরদ। আল্লাহ আদমকে বানাইছে সমগ্র দুনিয়া থেকে এক মুঠো মাটি দিয়ে।
পুরা দুনিয়া থেকে এক মুঠো মাটি দিয়ে। ফাজা বনু আদম আলা কদারিল আর, আল্লাহ বলেন তাই আদমের সন্তানরা মাটির নির্যাস অনুযায়ী দুনিয়ার মধ্যে আসে। ফাজা মিনহুমুল আহমার, আদম সন্তানের কেউ হয় লাল, ওয়াল আবিয়াদ কেউ হয় সাদা, ওয়াল আসওয়াদ কেউ হয় কালা, ওয়া বাইনা যালিকা কেউ আবার মিশ্রিত রঙের অধিকারী হয়ে যায়। আপনার ছেলেটা দেখতে কেমন? লাল সুন্দর, মানে সুন্দর লাল লাল ভাব। ওই ছেলেটা কেমন? কমলা সুন্দর, মানে সুন্দর একটু কমলা কমলা ভাব। এই হলুদ সুন্দর কয়নি? এইটা কেন কয়? আমগো নবী কেমন ছিল দেখেন না। সহিহ বুখারী 3547 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم ربعة من القوم। আনাস বলেন আল্লাহ রাসূল মানুষের মাঝে মধ্যম গড়নের ছিলেন। লাইসা বিত-তাওয়িল, একেবারে বেশি লম্বা, দেখতে খারাপ দেখা যায় এমন লম্বা ছিলেন না। ওয়ালা বিল কাসির, দেখতে খাটো, অনেক খাটো, দেখতে খারাপ দেখা যায় এমন নবী ছিলেন না। তাহলে কেমন? কয় মাঝারি গড়নের একজন সুদর্শন মানুষ, দেখতে দুনিয়ার মধ্যে যেমন সুন্দর হওয়া দরকার আমাদের নবীকে আল্লাহ তেমন সুন্দর বানাইছেন। আযহারাল্লাহু লাইসা বিআবিয়াদা আমহাকা ওয়ালা বিআদামা, ধবধবে সাদা ছিলেন না, আবার তমাট বর্ণের ছিলেন না। তাহলে কেমন ছিলেন? আনাস বলেন লাল লাল ভাব, অনেকটা গোলাপি কালারের ছিলেন। এখানে কেউ গোলাপি রঙের আসেননি? হ্যাঁ, লাল লাল ভাব, গোলাপি কালার। দেখছেন নি আমগো নবী কত সুন্দর ছিলেন? এখন আমি যেটা বুঝাইতে চাইলাম, তো কালার আমগো এমন হয় কেন? মূল উপাদান কি? তো আপনারা মাঝে মাঝে কেন ঝগড়া লাগান আবার যে না অমুকে অমুকের তৈরি, তমুকে তমুকের তৈরি, কেন? হ্যাঁ, এই জন্য একটা বাংলা মনে রাখেন, কাউরে নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। ওনারা আমি নূর বললাম, এই নূর বললে নূরের তৈরি হওয়া কি হয় না? আবশ্যক হয় না। নূর বললে যে নূরের তৈরি হয় না সেটা অন্য আলোচনা আসবে ইনশাল্লাহ। প্রচুর দলিল নূর বললে যে নূরের তৈরি আবশ্যক না। 18 নম্বর পারায় আসেনি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর কে? বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর কে? এবার আমার সাথে কয়েকবার নাউজুবিল্লাহ পড়েন, বলেন নাউজুবিল্লাহ, আবার পড়েন নাউজুবিল্লাহ। এখন যদি কেউ বলে আল্লাহ নূরের তৈরি, নাউজুবিল্লাহ। কিসের তৈরি? মানে আপনি যদি বলেন নাউজুবিল্লাহ, আমরা তো জানি না। নূর বললে যে নূরের তৈরি হওয়া আবশ্যক না, আর বড় কি দলিল চান? হ্যাঁ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলেন আল্লাহ। নাউজুবিল্লাহ, আমরা জানি না রব কিসের তৈরি, এই প্রশ্নই তো করা যাবে না। শুধু বললাম নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক না। আল্লাহ বলেন ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা, আসমানের মধ্যে আল্লাহ চন্দ্ররে বানাইছে নূর। বলেন কি বানাইছে? এখন যদি কেউ প্রশ্ন করে তার মানে চন্দ্র কি নূরের তৈরি? জানি না কিসের তৈরি। নূর বললে যদি নূর হয় তো চন্দ্র নূরের তৈরি। কিয়ামতের ময়দানে মুনাফিকরা বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু নজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিক নারী পুরুষরা কিয়ামতের ময়দানে ইমানদারকে বলবে ইমানদার থামো, তোমাদের নূর একটু নিতে চাই। এর মানে ইমানদাররা নূরের তৈরি। এই যে নূর আসছে, ইমানদার নূর। আল্লাহ বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের ময়দানে ইমানদারের সামনেও নূর, পিছনেও নূর, ডানেও নূর, বামেও নূর। নূরের প্যাকেটের মধ্যে ইমানদার, এর মানে ইমানদার নূরের তৈরি। বলেন হ্যাঁ, শুধু বুঝাইতে চাইলাম নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক না, এটা মাথায় রাখবেন। বলেন নূর বললে নূরের তৈরি হওয়া কি না? যাকে আলোচনা যাচ্ছি না আজকে। আমাদের এখানে চলতেছে হলো কর্মফল অস্বীকার করে একদল, যারা কয় মাটি হলে আবার কিভাবে পুনরুত্থান করা হবে। আল্লাহ কয় তোমার মূল উপাদানেই তো মাটি, আমি তোমারে বানাইতে পারলাম, আবার তোমারে মাটি থেকে উঠাইতে পারবো না, এটা কেমন কথা বলো?
তাহলে আমাদের মূল উপাদান কি? মাটি। তাহলে মাটি থেকে আমাদেরকে কে উঠাবেন? আমাদেরকে আল্লাহ বানাইছেন কি থেকে? মরার পর যাব কার নিচে? আবার কিয়ামতের মাঠে কার নিচ থেকে উঠাবে? এই কথাটা বুঝার। তো এই মাটির তৈরি মানুষ কয় কর্মফল বিশ্বাস করি না, এটারে আল্লাহ বলেন আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে কর্মফলকে অবিশ্বাস করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি এতিমকে ধাক্কা দেয়। আলেমরা কয় এতিমরে খাওয়াইলে সওয়াব, কর্মফল যে অস্বীকার করে হেরা কয় থুর, এগুলা হুজুর গো বানানো কথা। মানে কর্মফল অস্বীকার করে তো এতিমরে ধাক্কা দেয়, আরে থুর আন্দাজি, মরার পর হেডা বামু ফাও কথা। এই জন্য ধাক্কা দেয় এতিমরে ধাক্কা দেওয়ার 4 ব্যাখ্যা বলেন কয়টা? 1 নাম্বার আল্লাযী ইয়াকহারুল ইয়াতীমা, এতিমরে ধমক দেয়। 2 নাম্বার ওয়াজলিমুহু হাক্কাহু, এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে। 3 নাম্বার ওয়ালা ইউতিমুহু, এতিমকে খাওয়ায় না। 4 নাম্বার ওয়ালা ইউহসিনু ইলাইহি, এতিমের প্রতি সদাচরণ করে না। এতিমকে ধাক্কা দেওয়ার 4 ব্যাখ্যা: 1 নাম্বার এতিমকে ধমক দেয়, 2 নাম্বার এতিমের সম্পদ আত্মসাৎ করে, 3 নাম্বার এতিমকে খাওয়ায় না, 4 নাম্বার এতিমের প্রতি সদাচরণ করে না। আল্লাহ আমাদের সকলকে এতিমের প্রতি স্নেহশীল দয়াপরবশ হওয়ার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 6005 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ক্বালা বিইসবাইহি আস-সাব্বাবাতি ওয়াল উসতা। নবীজি এই 2 আঙ্গুল এইভাবে মিলাইলেন, মিলানোর পর বললেন আমি এবং এতিমের অভিভাবক কিয়ামতের ময়দানে। এর মানে আমি আর এতিমের অভিভাবক কিয়ামতের ময়দান থেকে যখন আমরা জান্নাতে যাব, নবী বলেন জান্নাতের মধ্যে আমি আর এতিমের অভিভাবক এইভাবে থাকবো। এইভাবে বলছি, আমি আর এতিমের অভিভাবক এইভাবে থাকবো, মানে পাশাপাশি থাকবে জান্নাতে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আরাদতা আইয়ালিনা কলবুকা ফামসাহ রাসাল ইয়াতীম, তুমি যদি চাও তোমার কলব নরম হোক, তোমার দিলটা নরম হোক, এতিমের মাথায় তুমি হাত বুলাও, তোমার কলব আল্লাহ নরম বানায় দেবে। তো যারা কর্মফল অস্বীকার করে এতিমরে ধাক্কা দেয়, থুর আন্দাজি, হুজুররা কত ফজিলত শোনায়, এগুলা ফাও কথা, নাউজুবিল্লাহ। এই জন্য এতিমকে ধাক্কা দেয়। মিসকিনরে খাওয়াইলে সওয়াব আছে না নাই? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, কর্মফলকে যে অস্বীকার করে সে নিজেও অসহায়কে খাওয়ায় না, অন্যকেও খাওয়াবে এই ব্যাপারে উৎসাহিত করে না, নিজেও খাওয়ায় না, অন্যকেও মাদ্রাসায় দিতে চায় অথবা অসহায়কে দিতে চায়, গরিবকে দিতে চায়, কার থুর হেনে দিও না, নিজেও দেয় না, অন্য কাউকে দিতে দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অসহায়কে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করে না। কে? যে কর্মফলকে অস্বীকার করে। এটা হলো কাফেরদের ব্যাপারে আল্লাহ বললেন। এবার মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুনাফিক মার্কা নামাজীদের জন্য ধ্বংস। ওই সমস্ত মুনাফিক মার্কা নামাজীদের জন্য ধ্বংস। বলেন ওয়াইল, বলেন ওয়াইল অর্থ ধ্বংস। ওয়াইল অর্থ কি? ওয়াইল জাহান্নামের একটা এলাকার নামও ওয়াইল। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম 3919 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা ক্বারা। নবী বলেন ওয়াইল হলো জাহান্নামের একটা এলাকার নাম। এটা এত গভীর, এই গভীরে যাওয়ার আগ পর্যন্ত কাফের শুধু নিচে যাইতে থাকবে, 40 বছর শুধু নিচে যাইতে থাকবে, এত গভীর ওয়াইল এটা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুনাফিক মার্কা নামাজীদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করে। বলেন সবাই, যারা নামাজে কি করে? নামাজে অলসতার অনেক ব্যাখ্যা, আমরা আজকে 3টা ব্যাখ্যা জানবো। বলেন কয়টা? 1 নাম্বার ব্যাখ্যা হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়লে যে সওয়াব আছে এই আশা তার নাই। নামাজ পড়লে পরে কয় থুর আল্লাহ দিলে দিব, না দিলে নাই, মানে এর কোনো এটা আশা নাই।
আর নামাজ না পড়লে যে গুনাহ হবে এর কোনো ভয় নাই। বুঝেন, 1 নম্বর অলসতার ব্যাখ্যা, নামাজ পড়লে যে সওয়াব আছে আশা নাই, ছাড়লে যে গুনাহ আছে ভয় নাই। এ হলো নামাজে অলসতার 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর, যারা নামাজ পড়ে কিন্তু শেষ সময়ে গিয়ে পড়ে। 3 নম্বর, নামাজ পড়েই না। নামাজে অলসতার কয় ব্যাখ্যা? 3টা। 1 নম্বর, নামাজ পড়লে যে সওয়াব আছে আশা নাই, গুনাহ আছে ছাইরা দিলে ভয় নাই। 2 নম্বর, শেষ সময়ে কোনো মতে নামাজ পড়ে, ঠোকর দেয় 4টা। 3 নম্বর, নামাজই পড়ে না। 1 নম্বর, সওয়াবের যে আশা করে না, আর গুনাহ করলে যে নামাজ ছাড়লে গুনাহ আছে ভয় করে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, হুয়াল মুসাল্লি আল্লাযী ইযা সাল্লা লাম ইয়ারজুলাহা সাওয়াবা। এটা হলো ওই মুসল্লি যে নামাজ পড়ে কিন্তু সওয়াবের আশা করে না। অথবা ওই মুসল্লি ইযা লাম ইউসাল্লি, যে ব্যক্তি নামাজ পড়ে না, লাম ইয়াখশা আলাইহা ইকাবা, এই নামাজ না পড়লে যে গুনাহ হবে এই ভয় তার নাই। এটা হলো অলস মুসল্লি। তাহলে অলস মুসল্লি নামাজ পড়লে সওয়াব আছে, কত আছে কি হইছে, কয় গুনাহ আছে, না পড়লে কয় গুনাহ আছে তো কি হইছে, মানে এর কোনো সমস্যা নাই। এটা হলো অলস। 2 নম্বর, নামাজ গিয়া পরে একদম আপনার শেষ সময়। আবুল আলিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লা ইউসাল্লুনাহা লিমাওয়াকিতিহা, যারা টাইম মতো নামাজটা পড়ে না, বাল ইউআখিরুনাহা ইলা আখিরিল ওয়াক্ত, বলে একদম শেষ সময় পর্যন্ত বিলম্ব করে, কোনো মতে গিয়ে শেষ সময় পড়ে। এটা দ্বিতীয় ব্যাখ্যা। আবু দাউদ শরীফের বর্ণনা, 413 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, ইয়াজলিসু আহাদুহুম হাত্তা ইযা আসফারাতিশ শামস কামা নাকরা আরবাআ লা ইয়াযকুরুল্লাহা ফিহা ইল্লা কালিলা। নবী বলেন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। 3 বার বলার পর বললেন, ইয়াজলিসু আহাদুহুম, কয় কিছু মানুষ অপেক্ষা করে আসরের নামাজের পরে। কিভাবে? একটু পরে, একটু পরে, হাত্তা ইযা আসফারাতিশ শামস, পরে করতে করতে সূর্যটা হলুদ বর্ণ ধারণ করে। আও কানাত বাইনা কারনাই শাইতান, অথবা সূর্যটা শয়তানের 2 শিঙের বরাবর হয়। আও আলা কারনাই শয়তান, অথবা শয়তানের 2 শিঙের উপরে থাকে। ওই সূর্য যখন ডুবে আর কি, হযরতে কামা, তখন কোনো মতে মা অথবা বিবি কয়, আরে নামাজ পড়ো, তে হে উইঠা নামাজ পড়ে, কয় নাকরা আরবাআ, 4টা ঠুকুর মারে নামাজে, তাড়াতাড়ি পড়ে। নবী বলেন, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ।